আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বাংলার এমন কিছু প্রশ্ন দেখব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। প্রথমটি, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর। গদ্যের জনক খেয়াল রাখতে হবে, বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি? বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কমা এর বাংলা পরিভাষা কি? কমা এর বাংলা পরিভাষা পাদচ্ছেদ। কমা এর বাংলা পরিভাষা পাদচ্ছেদ। কোনটি নিত্য সমাসের উদাহরণ? কোনটি নিত্য সমাসের উদাহরণ? গ্রামান্তর। নিত্য সমাস গ্রামান্তর। কালে ভদ্রে শব্দের অর্থ কি? কালে ভদ্রে শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ। কালে ভদ্রে শব্দটির অর্থ হচ্ছে কদাচিৎ। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায় এটি কি ধরনের রচনা? কাব্যনাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা? কাব্যনাটক। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? মনীষী। কোন বানানটি শুদ্ধ? মনীষী। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? দীপ্যমান প্রকৃত প্রত্যয় কি হবে? দীপ প্লাস শান্স। দীপ প্লাস শান্স। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত বিষয়? এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন জায়গায় এসেছে, কারণ আমাদের এই সন্ধির কথা বললে তখন কিন্তু আমাদের গন্ডগোল লেগে যায়। সন্ধি হবে ধ্বনিতত্ত্বের একটি অংশ, অর্থাৎ সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। বীর সন্তান প্রসব করে যে নারী তাকে এক কথায় বলে বীরপ্রসূ। বীর সন্তান প্রসব করে যে নারী তাকে বলে বীরপ্রসূ। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? মানে নিত্য মূর্ধন্য স যেটা কোথায় ব্যবহৃত হয়েছে স্বাভাবিক ক্রমে, সেটা হচ্ছে আষাঢ় শব্দে। তামার বিষ, এটা আমরা অনেকেই জানি। তামার বিষ মানে অর্থের কুপ্রভাব। তামার বিষ মানে অর্থের কুপ্রভাব। উদ্যম বিহনে কার পুরে মনোরথ? এখানে উত্তম বিহনে কোন কারকে কোন বিভক্তি? উদ্যম বিহনে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণে সপ্তমী। অধিকরণে সপ্তমী। অগ্নি এর সমার্থক শব্দ নয় কোনটি? অনেকে এই নয়টা খেয়াল করবে না, সমার্থক শব্দ দেখবে এবং এর মধ্যে প্যাচ লেগে যাবে। তো অগ্নি সমার্থক শব্দ হচ্ছে, খেয়াল করো, অগ্নি সমার্থক শব্দ হুতাশন, বায়ুসখা, কৃষাণু। বাট সমার্থক শব্দ নয় কোনটি? যেহেতু নয় বলছে তার মানে হচ্ছে প্রভা। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? ধূমকেতু পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। ধূমকেতু কাজী নজরুল ইসলাম। উপকণ্ঠ শব্দটি সঠিক ব্যাসবাক্য কোনটি? কণ্ঠের সমীপে। উপকণ্ঠর ব্যাসবাক্য কণ্ঠের সমীপে। কোনটি তৎসম শব্দ? যদি এখানে আমরা খেয়াল করি তাহলে এই নক্ষত্রটা শব্দটাই একটু জটিল মনে হচ্ছে, এটার বানানটি। তো এই জন্য আমরা এখান থেকে বুঝতে পারি যে নক্ষত্র শব্দটি তৎসম শব্দ হওয়ার সম্ভাবনা বা তৎসম শব্দ এটি। দুর্যোগ এর সঠিক সন্ধিবিচ্ছেদ দু প্লাস যোগ। দুর্যোগ। বাংলা অক্ষরে, খেয়াল করতে হবে, বাংলা অক্ষরে মুদ্রিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বলে একরকম উত্তর হবে, আবার যদি বলা হয় বাংলা অক্ষরে মুদ্রিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি, তাহলে হবে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এখানে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ আর বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ দুটো কিন্তু আলাদা। অর্থাৎ বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ বলতে সেটা ব্যাকরণটা বাংলা ভাষায় লেখা হয়েছে, আর বাংলা ভাষার মানে গ্রামারটা, বাংলা ব্যাকরণটা সেটা বাংলা ভাষার, বাট সেটা অন্য ভাষায় লেখা হতে পারে।
যেমন হচ্ছে প্রথম 1743 সালে, যেটা পর্তুগিজ ভাষায় লেখা হয়, বাংলা ভাষার প্রথম গ্রামার ভাষায়। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। অর্থগত অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? অর্থগত অনুসারে শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? অনেকে ভাববে ইংরেজি, আবার এটা ইংরেজি মানে তো ইংরেজি, বাট এটা ইংরেজি শব্দটি মূলত পর্তুগিজ ভাষা থেকে নেওয়া হয়েছে। তো আই হোপ সবাই বুঝতে পারছেন। নেক্সট ক্লাসে আমরা এরকম আরো দেখব ইনশাআল্লাহ। আনটিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।